তারেক রহমানের ডান হাত হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। হ্যাঁ, আজকের এই অনুসন্ধানী ভিডিওতে আপনারা জানতে পারবে হঠাৎ করে কেন হাসনাত আব্দুল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশ্বস্ত হলো, এক প্রকার ডান হাত হলো। দর্শক, দেশের রাজনৈতিক অঙ্গনে কখনো কখনো এমন কিছু মুহূর্ত তৈরি হয় যা কেবল একটি ঘটনা নয়, বরং একটি মোড় ঘুরিয়ে দেওয়ার সূচনা। সাম্প্রতিক সময়ে জাতীয় সংসদের ভেতরে ঘটে যাওয়া একটি সিদ্ধান্ত ঠিক তেমনই এক অপ্রত্যাশিত আলোড়ন সৃষ্টিকারী অধ্যায়ের জন্ম দিয়েছে। বহু অভিজ্ঞ, প্রবীণ এবং ক্ষমতাধর নেতাদের পাশ কাটিয়ে হঠাৎ করেই এক তরুণ বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর হাতে তুলে দেওয়া হয়েছে একটি বিশাল দুর্নীতি তদন্তের দায়িত্ব। আর এই এক সিদ্ধান্তেই যেন কেঁপে উঠেছে পুরো রাজনৈতিক পরিমণ্ডল। ঘটনাটি এতটাই অস্বাভাবিক যে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবার মনেই এখন একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেন? কি এমন বিশেষত্ব আছে এই তরুণ নেতার মধ্যে যার কারণে ক্ষমতাসীন সরকার নিজেদের অভ্যন্তরীণ নেতৃত্বকে উপেক্ষা করে তাকে এত বড় দায়িত্ব দিতে বাধ্য হল? এটি কি শুধুই স্বচ্ছতার প্রতীকী পদক্ষেপ, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর, সুপরিকল্পিত কোনো রাজনৈতিক কৌশল? ঘটনার শুরুটা হয় একটি বিস্ফোরক সংবাদ প্রকাশের মধ্য দিয়ে। দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয় সংসদ সচিবালয়ের ভিতরের একাধিক আর্থিক অনিয়ম ও দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য। সেখানে বিস্তারিতভাবে তুলে ধরা হয় কিভাবে সাধারণ কিছু সরঞ্জাম, যেমন ক্যামেরা, ব্যাগ কিংবা মেমোরি কার্ড রিডার, অস্বাভাবিকভাবে কয়েক গুণ বেশি দামে কেনা হয়েছে। যে জিনিসের বাজার মূল্য কয়েক হাজার টাকা, সেটি দেখানো হয়েছে কয়েক লক্ষ টাকায়। এই পার্থক্য কোথায় গেল? কার পকেটে গেল? এই প্রশ্নগুলো মুহূর্তেই জনমনে তীব্র ক্ষোভের জন্ম দেয়। সংসদের মতো একটি প্রতিষ্ঠানে যেখানে দেশের আইন প্রণয়ন হয়, সেখানে যদি এমন অনিয়ম ঘটে, তাহলে সাধারণ মানুষের আস্থা কোথায় থাকবে? এই প্রশ্নই যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। জনমত যখন তীব্র হয়ে ওঠে, তখন আর চুপ থাকার সুযোগ ছিল না। অবশেষে স্পিকার হস্তক্ষেপ করেন এবং একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। গঠন করা হয় 5 সদস্যের একটি তদন্ত দল। তাদের হাতে সময় মাত্র 7 দিন। এই অল্প সময়ের মধ্যেই পুরো বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে হবে। কমিটির নেতৃত্বে রাখা হয় ক্ষমতাসীন দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে। তার সঙ্গে যুক্ত করা হয় আরও কয়েকজন প্রভাবশালী নেতা, যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অভিজ্ঞতায় পরিপক্ক। কিন্তু আসল চমকটি আসে এখানেই। এই কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় বিরোধী দলের এক তরুণ সংসদ সদস্যকে, যিনি সম্প্রতি তার স্পষ্টভাষিতা, সাহস এবং আপোষহীন অবস্থানের কারণেই আলোচনায় এসেছেন। এই সিদ্ধান্ত যেন এক মুহূর্তেই পুরো রাজনৈতিক সমীকরণ পাল্টে দেয়। ক্ষমতাসীন দলের ভেতরেই শুরু হয় চাপা অস্বস্তি। অনেক প্রবীণ নেতা, যারা বছরের পর বছর ধরে দলকে সময় দিয়েছেন, রাজপথে সংগ্রাম করেছেন, তারা এই সিদ্ধান্তে বিস্মিত তো বটেই, অনেকেই ক্ষুব্ধ। তাদের প্রশ্ন, আমরা তাহলে কোথায় দাঁড়িয়ে? একজন নতুন, তুলনামূলকভাবে অনভিজ্ঞ নেতাকে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া, এটি কি তাদের প্রতি অবিশ্বাসের ইঙ্গিত নয়? অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এটি একটি সাহসী এবং ইতিবাচক পদক্ষেপ, কারণ একজন বিরোধী দলের নেতাকে দায়িত্ব দিলে তদন্তের নিরপেক্ষতা বাড়বে। আবার কেউ মনে করছেন এটি একটি রাজনৈতিক চাল, যার মাধ্যমে সরকার এক ঢিলে কয়েকটি পাখি মারতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের পিছনে একাধিক স্তরের হিসাব থাকতে পারে। প্রথমত, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থানকে দৃঢ়ভাবে তুলে ধরার একটি প্রচেষ্টা। দ্বিতীয়ত, বিরোধী দলের একজন জনপ্রিয় ও সৎ ভাবমূর্তির নেতাকে সামনে এনে জনমতকে নিজের পক্ষে টেনে নেওয়া। এবং তৃতীয়ত, প্রশাসনের ভেতরে থাকা দুর্নীতিবাজদের উপর চাপ সৃষ্টি করা, যাতে তারা বুঝতে পারে এবার রেহাই নেই। এই তরুণ নেতার অতীত আচরণও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সংসদে তার সরাসরি ও নির্ভীক বক্তব্য ইতিমধ্যেই তাকে আলাদা করে তুলেছে। তিনি এমন কিছু বিষয় নিয়ে কথা বলেছেন যেগুলো নিয়ে সাধারণত অন্যরা নীরব থাকেন। তার এই স্পষ্টভাষিতা এবং বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি অনেকের কাছে তাকে একটি বিশ্বাসযোগ্য মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন তারা, যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। কারণ তারা জানেন এই তরুণ নেতা কোনো চাপ বা প্রভাবের কাছে মাথা নত করার মানুষ নয়। ফলে তদন্ত যদি সঠিকভাবে এগোয়, তাহলে অনেক বড় বড় নাম সামনে চলে আসতে পারে। এখন প্রশ্ন হলো, এই
তদন্ত কি সত্যিই নিরপেক্ষভাবে সম্পন্ন হবে, নাকি এটি শেষ পর্যন্ত একটি রাজনৈতিক নাটকে পরিণত হবে? কারণ আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতায় এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে বড় বড় তদন্ত শেষ পর্যন্ত ধামাচাপা পড়ে গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই সিদ্ধান্তের মাধ্যমে ক্ষমতাসীন দলের ভিতরের ক্ষমতার ভারসাম্যেও পরিবর্তন আসতে পারে। নতুন নেতৃত্বকে সামনে আনার একটি ইঙ্গিত কি এটি, নাকি এটি শুধুই একটি সাময়িক কৌশল? আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এই সিদ্ধান্তের মাধ্যমে ক্ষমতাসীন দলের ভেতরের ক্ষমতার ভারসাম্যেও পরিবর্তন আসতে পারে। নতুন নেতৃত্বকে সামনে আনার একটি ইঙ্গিত কি এটি, নাকি এটি শুধুই একটি সাময়িক কৌশল? অনেকেই মনে করছেন এই পদক্ষেপের মাধ্যমে সরকার একটি বার্তা দিতে চেয়েছে, দলীয় পরিচয় নয়, যোগ্যতা এবং সততাই এখন সবচেয়ে বড় বিষয়। তবে বাস্তবে সেটি কতটা প্রতিফলিত হবে সেটিই এখন দেখার বিষয়। সময়ের সঙ্গে সঙ্গে এই তদন্তের ফলাফলই নির্ধারণ করবে এই সিদ্ধান্ত কতটা সফল হয়েছে। যদি সত্যিই দুর্নীতিবাজরা চিহ্নিত হয় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে এটি হবে একটি ঐতিহাসিক উদাহরণ। আর যদি না হয়, তাহলে এটি আরেকটি অপূর্ণ প্রতিশ্রুতি হিসেবেই থেকে যাবে। দর্শক, রাজনীতির এই জটিল খেলায় সত্য আর কৌশলের পার্থক্য করা সবসময় সহজ নয়। তবে একটি বিষয় নিশ্চিত, এই ঘটনাটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এখন পুরো জাতি অপেক্ষা করছে এই নাটকের শেষ দৃশ্য কিভাবে উন্মোচিত হয় তা দেখার জন্য। আপনারা কি মনে করেন, এই সিদ্ধান্ত কি সত্যিই দুর্নীতির বিরুদ্ধে একটি শক্ত পদক্ষেপ, নাকি এটি শুধুই একটি সুচিন্তিত রাজনৈতিক চাল? আপনাদের মতামতই এই আলোচনাকে আরও সমৃদ্ধ করবে। এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে যে অদৃশ্য টানাপোড়েন শুরু হয়েছে, তা এখন ধীরে ধীরে আরও স্পষ্ট হয়ে উঠছে। প্রথম দিকে অনেকেই এটিকে শুধুই একটি প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখার চেষ্টা করলেও সময় যত গড়াচ্ছে ততই বোঝা যাচ্ছে এর প্রভাব অনেক গভীর এবং বহুস্তরীয়। কারণ একটি তদন্ত কমিটির গঠন শুধু দুর্নীতির অনুসন্ধান নয়, এটি ক্ষমতার কাঠামো, আস্থার রাজনীতি এবং ভবিষ্যৎ নেতৃত্বের দিক নির্দেশনাকেও স্পর্শ করে। সংসদের ভেতরে ও বাইরে এখন যে আলোচনাটি সবচেয়ে বেশি হচ্ছে, সেটি হলো এই সিদ্ধান্তের মাধ্যমে কি নতুন ধরনের রাজনৈতিক সংস্কৃতির সূচনা হচ্ছে। দীর্ঘদিন ধরে আমাদের রাজনীতিতে একটি অলিখিত নিয়ম চলে আসছে, যেখানে ক্ষমতাসীন দল নিজেদের ভেতরের লোকদেরই বড় দায়িত্ব দিয়ে থাকে। সেখানে হঠাৎ করে বিরোধী দলের একজন তরুণ নেতাকে এত গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে আসা নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। এটি যদি সত্যিই একটি নতুন ধারা তৈরি করে, তাহলে ভবিষ্যতে আরও অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দলীয় সীমারেখা ভেঙে যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। তবে বাস্তবতা এতটা সরল নয়। অনেক বিশ্লেষক মনে করছেন এই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক লাভ ক্ষতির সূক্ষ্ম হিসাব কাজ করছে। একদিকে যেমন এটি সরকারের জন্য একটি ইতিবাচক বার্তা তৈরি করছে যে তারা স্বচ্ছতা এবং জবাবদিহিতার পক্ষে, অন্যদিকে এটি বিরোধী দলের ভিতরেও একটি নতুন সমীকরণ তৈরি করতে পারে। কারণ একজন তরুণ নেতার হঠাৎ করে এত বড় ভূমিকা পাওয়া তার নিজের দলেও ঈর্ষা বা দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়াতে পারে। ফলে এটি শুধু ক্ষমতাসীন দলের ভিতরেই নয়, বিরোধী শিবিরেও প্রভাব ফেলতে পারে। আরেকটি গুরুত্ব